এখানে আপনারা সকলেই জানেন যে উপজেলা পরিষদ জামে মসজিদ এবং এখানে অনেক মুসল্লিরাই এখানে নামাজ পড়তে আসে। এইখানে আমাদের আসলে আমি এখানে যোগদান করেছি 1.5 বছর হয়েছে। তো আমি যোগদানের পরপরই আপনারা জানেন যে উপজেলা পরিষদে যে পুকুর থাকে সেই পুকুরটা আমাদের নীতিমালার মধ্যে বলা হয়েছে যে এই পুকুরটার ম্যানেজমেন্টটা হবে উপজেলার নিজস্ব ভিত্তিতে এবং এখানে যে মৎস্য অফিসার থাকবে সেই মৎস্য অফিসার এর দেখাশোনা করবে বা কীভাবে মাছ চাষ করলে কীভাবে এই করলে ভালো হবে সেই কাজগুলো করবে। তো সেই নীতিমালা মোতাবেক আমি আসার পরপরই আমাদের এটা উপজেলা পরিষদের মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে এই পরিষদের যে পুকুরটা এই পুকুরটা মাছ চাষ করে এখান থেকে যে অর্থটা পাওয়া যাবে সেটা আমাদের উপজেলা পরিষদের জামে মসজিদে আমরা এটা মানে খরচ করব। তো এটা তখন থেকেই কিন্তু আমাদের পরিষদের যে রেজুলেশন সেই রেজুলেশনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নেওয়া এবং সেভাবে এটা হয়ে আসছে। আর রিসেন্টলি আমাদের এখানে একটা সেলুন রয়েছে আপনারা জানেন। তো এই সেলুনের থেকে যে অর্থটা আসে এই অর্থটাও আমরা চিন্তা করেছি যে যেহেতু উপজেলার জামে মসজিদের আমাদের ইমাম মুয়াজ্জিন এবং খাদেম তাদের বেতন দিতে হয়, পাশাপাশি আরও অনেক খরচ রয়েছে যেটা মানে মিট আপ করাটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমরা সেলুনের থেকে যে ভাড়াটা পাওয়া যাচ্ছে সেটাও আমরা এই মসজিদ ফান্ডে জমা করব বলে এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। তো এটি আসলে এই বিষয় এবং আমার মনে হয় যে এটা আমাদের উপজেলার যে ম্যানেজমেন্ট এবং আমাদের উপজেলা পরিষদ নতুন গঠিত হয়েছে এবং আমাদের উপজেলা পরিষদের নতুন যে চেয়ারম্যান মহোদয় এসছেন শুভাশিস পোদ্দার লিটন, আমরা গত 4 তারিখে প্রথম যে সভা করলাম তো ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমি এই বিষয়গুলো বলেছি। তো উনিও দেখলাম যে উনি নিজে থেকেই মসজিদ পরিদর্শনে গিয়েছেন এবং নিজেই উনি আমাকে বললেন যে এখানে বেশ কিছু কাজ করতে হবে, টাইলস ভাঙা বা আরও অনেক কিছু। তো এই বিষয়টা আমার ভালো লেগেছে যে উনি নিজে থেকে গিয়েছেন এবং আমি যে আমাদের যে পুকুর এবং সেলুনের যে বিষয়টা নিয়ে বলেছি যেটা আসলে মসজিদ তহবিলে দিলে ভালো হয়, উনি এটাকে স্বাগত জানিয়েছে। তো এই বিষয়টা আমার ভালো লেগেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের আসলে মসজিদের যে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সেক্রেটারি আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিয়াসা। তো উনি এই যে মসজিদের বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সমস্যাও রয়েছে, আমাদের আসলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা উপজেলা পরিষদের অর্থ সরাসরি খরচ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ডিসি স্যারের থেকে কিছু আমরা অনুদান পাই, কমিশনার অফিস থেকে কমিশনার স্যারের কিছু অনুদান পাই, সেগুলো থেকে কিন্তু আমরা মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি আমাদের পিআই সাহেবের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি যে এই উপজেলার যে জামে মসজিদটা এটা যেন খুব মানে ভালো হয় এবং এখানে যেহেতু এই এলাকার মধ্যে এই মসজিদটা খুব ভালো এবং রাস্তার পাশে রাস্তা যে মুসল্লিরা আছে মসজিদে যখন ওয়াক্ত হয় তখন সকলেই এখানে আসে নামাজ পড়তে। তো এই মসজিদটা আসলে রক্ষণাবেক্ষণটা ভালোভাবে করাটা আমাদের একটা দায়িত্ব। তো আমরা সেভাবে চেষ্টা করছি এবং আমাদের যে নতুন উপজেলা চেয়ারম্যান সহ যে পরিষদ গঠিত হলো ওনারা এই ব্যাপারে খুবই আন্তরিক, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তো ধন্যবাদ জানাই আমি ওনাকে। 29শে মে নির্বাচনের মধ্য দিয়ে আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। পরবর্তীতে আপনার 25শে জুন আমি শপথ গ্রহণ করেছি এবং 4ই জুলাই আমি প্রথম উপজেলাতে আসি এবং সাধারণ সভা করি। 5ই জুলাই আমি 5-6 তারিখে বন্ধ ছিল, শুক্র শনিবার, 7 তারিখ ছিল রবিবার, 7 তারিখে আমি এসেছি। আসার পর আসলে আমি যেহেতু নতুন, আমি তো কখনো আসলে এখানে মানে এই সম্বন্ধে জানার কথা না, যেহেতু নতুন মানুষ আমি। তা আমি যাই হোক, আমি জানলাম যে পিছনে একটি পুকুর রয়েছে, সামনে সেলুন রয়েছে, তারা আমাকে ফুল দিতে এসেছিল, বিশেষ করে সেলুন যারা পরিচালনা করে। তা আমি তো আসলে জানতাম বলদের উপজেলার সেলুন। তা যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাকে আপনার মসজিদের সামনে গিয়ে আমি মসজিদে স্বেচ্ছায় আমি মসজিদে প্রবেশ করেছি। আমার মনে হলো যে যেহেতু একটা পবিত্র জায়গা, একটা মসজিদ, যেহেতু উপজেলার মধ্যে আমার যাওয়া উচিত এবং দেখা উচিত সমস্যাগুলো কী। তা আমি নিজে গিয়েছি। পরবর্তী দেখি ওখানকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই ছিল, সবাই আমার পিছিয়ে পিছিয়ে আসলো। আমি দেখি ভিতরে কয়েকটি এসির সমস্যা রয়েছে, ফ্যান নেই, ওয়াশরুমের সমস্যা রয়েছে, এই কথাগুলো আমাকে বললো না। আমি সাথে সাথে আমি বললাম যে যেহেতু আমাদের উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আছেন,
বিশেষ করে আমাদের ইউনো ম্যাম আছেন, ওনার কথা আমি বলেছি যেরকম ব্যাপার ওনার সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের কী সমস্যাগুলো আছে আমি বিষয়গুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর পাশাপাশি দেখলাম যেটা সেটা হচ্ছে একটা পুকুর রয়েছে এবং আমি যেটা শুনতে পেলাম যে ওখানে আসলে ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেবরা আসলে অনেক সময় মানে সময় মতো বেতনটা পাচ্ছে না, এটা সমস্যা ছিল, ওনারাই আমাকে বলেছে। তো যাই যেহেতু আমি নতুন মানুষ, আমার তো এত কিছু জানার কথা না, বা আমি যেহেতু কিছু মানে উপজেলা সম্বন্ধে এতটা আমার অভিজ্ঞতা নেই, অতএব আমি তো এই বিষয়ে আসলে কোনো কথা বলবো বা আলোচনা করবো এটা আসলে সঠিক না। যাই হোক, পরবর্তীতে আমাদের যে ইউনো ম্যাম রয়েছেন উনি দেখে আমাকে ফোন দিয়েছিলেন, দিয়ে উনি নিজেই বললেন যে এরকম ব্যাপার যা আমাদের তো অনেক প্রবলেমগুলো আছে, তার মধ্যে মূলত প্রবলেম যে পুকুরটা রয়েছে এবং এখানে একটি সেলুন রয়েছে, এটা যদি মসজিদের নামে যদি করা যায় বা মসজিদ খরচ যদি মসজিদকে দেওয়া যায় তাহলে ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব খতিব সাহেবরা আছে, বিভিন্ন আরও মুসল্লিরা আছে, তাদের অনেক সুবিধা হয়। আমি তাৎক্ষণিকভাবে বলছি যে কোনো সমস্যাই না, কারণ একটা মসজিদ মন্দির গির্জা সব কিছু পবিত্র স্থান, এটার জন্য সবাই করা দরকার, আমারও করা দরকার। অতএব আপনি যে ডিসিশন নেবেন আপনার ডিসিশনের সঙ্গে একমত, এবং আপনি যেহেতু ডিসিশন নিয়েছেন আমি একমত হয়ে বলছি যে ওনাদেরকে যে টাকাটা আসবে ওই টাকাটার মসজিদটা চলুক, এটা আমি চাইছি। এবং উনি আমার সঙ্গে একমত হয়েছে, আমি ওনার সঙ্গে সহমত হয়ে আমরা চেষ্টা করছি যে আরও যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়। আর একটা কথা আপনারা বলছেন সেটা লিখিত আছে কি না, যেহেতু এখানে আপনার সরাসরি আমাদের ইউনো মহোদয় সরাসরি বলছেন এই কথাটা, সরকারের একটা অফিসার, তো সেক্ষেত্রে তো আসলে এখানে লিখিত আর কি দরকার আছে কি না তার বলার কিছু থাকে না। পাশাপাশি আমি উপজেলা চেয়ারম্যানের সাথে একই কথাই বলছি, তাই না? যাই হোক, সব কিছু মিলিয়েই সব জায়গায় সমস্যা থাকবেই, সেটারও সমাধানও রয়েছে, এটাই স্বাভাবিক, এবং সেই সমাধানটা টেবিলে বসে আমাদেরকে করতে হবে। তো আগামী দিনে যে সমস্যাগুলো রয়েছে আমি মনে করি আমি তো অবশ্যই থাকব, পাশাপাশি আমাদের ইউনো মহোদয় রয়েছেন, পাশাপাশি আমাদের এই উপজেলা যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে সঙ্গে নিয়েই একমত হয়ে একসাথে সমস্যাগুলো সমাধান করতে চাই। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যাশা, এবং আমরা যেটা সবাই মিলে চাই মানুষের সেবা পায়, মানুষের যে চাহিদাগুলো আমরা ন্যূনতম হলো যেন সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে দিতে পারি, এতটুকু আমাদের চাহিদা। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান, উনিও ভালো, আমাদের সঙ্গে সব কিছুতে একমত উনি। সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা একটা পরিবার, উপজেলা পরিষদ, এই পরিবার আগামী দিনের প্রত্যাশা নিয়ে কাজ করব, এবং আগামী দিনে এই বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে বগুড়ার মানুষের হাতটি ধরে আগামী দিনে বগুড়ার মানুষের যে বুক ভরা স্বপ্ন সেটা হচ্ছে একটা আদর্শ উপজেলা, একটি স্মার্ট উপজেলা, একটি মডেল উপজেলা, এটা তৈরি করার জন্য যা যা করা লাগে আমরা চেষ্টা টুটে রাখবো। আচ্ছা, আমরা গতকাল মসজিদে গেছিলাম সরাসরি, এবং আমরা মুসলিমদের সাথে কথা বলছি। ওনাদের একটা দাবি ছিল যে উপজেলা চেয়ারম্যান বরাবর, এবং ওনারা অনেক অনুরোধ করছে যে জনপ্রতিনিধি একসময় পরিবর্তন হতে পারে, এবং উপজেলার যিনি আছে উপজেলা নির্বাহী অফিসার, যেহেতু এনারা সরকারি চাকরি করে, সময়ের ব্যবধানে এনারাও পরিবর্তন হয়। তো ওনারা চাচ্ছিল যে এই যে অর্থটা দান করা হলো পুকুর এবং দোকানের, এটা যাতে মসজিদটা যতদিন থাকবে এই সুবিধাটা যাতে তারা পায়, এই জন্য করে যদি উপজেলা পরিষদের পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে, এবং একজন মুসল্লি বলেই ফেলছে যদি অক্ষ করার যদি কোনো সুযোগ থাকে এটা যেন অক্ষ করে দেওয়া হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। যাই হোক, কালকে যে আমাদের যে উপজেলা যে মসজিদটা রয়েছে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব খতিব সাহেব যারা ছিলেন, আমি তাদের বক্তব্যটা শুনেছি, সেখানে শুধু আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আসলে আমি একাই পাওয়ার যোগ্য নয়, ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়। এখানে আমাদের ইউনো মহোদয় রয়েছে, এখানে উপজেলার যে কর্মকর্তা রয়েছে, এখানে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, সবাই কিন্তু আমরা একমত, এবং যে কারণে আসলে সবাই
ধন্যবাদ পাওয়ার মতো যোগ্য, এবং আমি মনে করি তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত, এটা মনে করি। আর পাশাপাশি যে কথাটি বললেন সেটি হচ্ছে যে আমরা যে একেবারে তাদেরকে করে দেওয়া যাবে কি না, ভবিষ্যতে আমি চলে যাব বা ভবিষ্যতে আমাদের এই মহোদয় চলে যাওয়ার পর আবার হয়তো দেখা যায় মসজিদের নামে না দিয়ে হয়তো ব্যক্তিগতভাবে ব্যবহার করবে। তা আমি মানসিকভাবে প্রস্তুত সবসময়ের জন্য যে মসজিদ একটা পবিত্র জায়গায়, এখানে আমাদের মুসলিমরা ভাইরা নামাজ পড়েন, এবং সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে উপজেলা পরিষদের মসজিদ, এটি আমাদের পরিবার, সবাই আমরা এক জায়গায়। আর পাশাপাশি শুধু উপজেলা পরিষদের মসজিদ নয়, এখানে যে আরও মসজিদগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, শ্মশান রয়েছে, পাশাপাশি আপনার হচ্ছে গোরস্থান রয়েছে, হ্যাঁ, তো সব কিছুরই আসলে আমরা রাস্তাঘাট রয়েছে, সব কিছুরই আসলে আমরা সমন্বয় করেই কাজ করতে চাই। তবে মুসল্লিরা যে কথাটি বলেছে আমি শুনেছি, কিন্তু আইনে কি আছে তা আমি তো জানি না। আমি অবশ্যই শুনেছি বিষয়টি, আমি আগামী সভায় আমার সম্মানিত ইউনো মহোদয় রয়েছেন, আমার সম্মানিত উপজেলা কর্মকর্তাবৃন্দ রয়েছেন, আমার মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, সমন্বয় করে সকলের সাথে আলাপ আলোচনা করে ওনাদের জন্য কি সুব্যবস্থা করা যায় সেটি আমরা করব বলে আশা রাখি। ধন্যবাদ।